হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো আজকে দেখো সকালবেলা স্নান টান করে নিয়েছি পুজো দিতে যাবো বলে, রেডি হয়ে নিয়েছি। আমার আমাদেরও রেডি করে দিয়েছি, ঘর থেকে বেরিয়ে গেছিলাম। আর এদিকে দেখো দোকান থেকে ঠাকুরের প্রসাদ নেব, তো ধূপকাঠি নকুলদানা সব নিলাম বাতাসা। তো নিয়ে এদিকে দেখো পুজো দিতে যাব। তো এই মন্দিরটার সামনে দিয়ে দেখো এই পুকুরটা, আর এই পুকুরের থেকেই সবাই জল নিয়ে তারপরে দিয়ে হচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢালে। আর এই মন্দিরটার নাম হচ্ছে হাজরাতলা। তো দেখো এই মন্দিরটা এখন সুন্দর করেছে, আগে এরকম ছিল না, এখন কত সুন্দর করে দিয়েছে। আর আমি অনেক দিন পরেই যাচ্ছি পুজো দিতে। আর এদিকে দেখো সবাই বসে রয়েছে, আর চারিপাশটা কত সুন্দর। আর এখানে এত সুন্দর ঠান্ডা, বলার মতো না, কি সুন্দর ঠান্ডার। মন্দিরটা এত সুন্দর করেছে, আমি অনেকদিন বাদেই গেলাম। দেখো মন্দিরটা কতটা সুন্দর করেছে। আর আমি যখন এসেছিলাম তখন এরকম পাকা, আর এদিকে এত সুন্দর ঘেরাটা ছিল না। তো আমি অনেকদিন বাদেই এসেছি, তাও 1-1.5 বছর বাদে এসেছি। দেখো কত সুন্দর, মন্দিরটা দেখতেও ভালো লাগে। আর এদিকে দেখো আমার বোন মামাম, আর এদিকে আর এক মামার বসে রয়েছে। আর আমি ওই পুকুরটা থেকে গিয়ে জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে মোমটা ধরিয়ে নিচ্ছি। মোমটা ধরিয়ে তারপরে দিয়ে এখন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দেবো। তো বাতাসা এইসব সব কিছু দেবো, ফুল দেবো, তারপর ধূপকাঠি মোম সব কিছু ধরিয়ে তারপরে দিয়ে দেবো শিব ঠাকুরের কাছে। আর এদিকে দেখো আমি ছোটো মামাকে একটু শুইয়ে দিয়েছিলাম, ও কতটা খুশি, চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। তো এদিকে আর বড় মামাও শুয়ে রয়েছে, এদিকে আরও লোকও পুজো দিচ্ছিলো। আর এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর বোন এইদিকে একটা ঢিল বেঁধেছিলো। তো ওখানে অনেকে যাদের মানত করার থাকে, তো তারা অনেকে মানত করে ওই ঢিলগুলো বেঁধে দিয়ে যায়। তো বোনও মনে হয় কোনো সময় বেঁধেছিলো, তাই ও খোলার জন্য ওইটা। আর এদিকে আমি আবার আর এক জায়গায় পুজো দেবো, ওখানে 2টো মন্দির আছে, মানে হাজরাতলার একটা, আর একটা হচ্ছে কালী মন্দির। তো ওখানে হচ্ছে পুজো দেবো বলে, তো তার জন্য আমি গেলাম হচ্ছে জলটা নিয়ে আসতে পুকুরের থেকে। আর এদিকে দেখো চারিদিকে অনেক ঠাকুর রয়েছে, আর আমি পুকুর থেকে জল আনতে গেছি। তো জলটা নিয়ে তারপরে যাব হচ্ছে ওই কালী মন্দিরে পুজোটা দিতে। তো দেখো আমার জলটাও নিয়ে হয়ে যাচ্ছে। আর এদিকে মামাও গেছিলো এই পুকুরে, মানে এই পুকুর থেকেই সবাই জল নিয়ে এই শিব মন্দিরেও দেয়, আবার কালী মন্দিরেও দেয়। আর এইখানটার মন্দিরটার নাম হচ্ছে হাজরাতলা, তো এই পুকুরটার নাম হচ্ছে হাজরা পুকুর। তো এই হচ্ছে আমি জলটা নিয়ে আবার দিয়ে চলে যাচ্ছিলাম। আর এদিকে দিয়ে ওই কত বাগান, অনেক কিছু রয়েছে। এদিকে দেখো বাগান টাগান রয়েছে। আর এখানে না কয়দিন আগে কীর্তন হয়েছিল, তো আমি সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি কীর্তনে, তো তার জন্য তোমাদের দেখানো হয়নি, যাওয়াই হয়নি কীর্তনে। একদিন গেছিলাম, তাও সন্ধ্যের সময় দিকে চলে এসেছিলাম, কারণ ছোটো মামাম না ওই সন্ধ্যে 7টা বাজলে ঘুমিয়ে পড়ে, আর দিয়ে যাওয়া হয় না। তো ওকে তো দেখতে হয়, তো তার জন্য দিয়ে আর যাওয়া হয়নি কীর্তনে এবার। তো তার জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো আমি পুজো দেওয়ার জন্য কালী মন্দিরে ঢুকে যাচ্ছি, তার যেটা খুলেও নিলাম গ্রিলটা। তো দেখো কত সুন্দর এখানে বসে কীর্তনটা হয়। এখানে অনেক লোক আসে, আর এই কীর্তনে মানে অনেক দোকানপাট, অনেক কিছু বসে, মেলার মতো হয়, দেখতেও ভালো লাগে। আর দিকে দেখো আমি হচ্ছে আমার বোনের দিকে তাকিয়ে হাসছিলাম, কারণ হচ্ছে আমি ওইখানে ঘন্টা থাকে তো ঠাকুর মন্দিরে, তো ওই ঘন্টাটা আমি বাজাতে গেছি, মানে হাতটা ঢুকেছে, আর দিয়ে হচ্ছে পলা থাকে, তো ওই পলাটা আর বেরোচ্ছিল না, তার জন্য আমি আমার বোনকে বলছিলাম খুলে দিতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট।